আইপিএলের প্লে অফের জন্য টপ 4টি টিম অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। গতকাল দিল্লির কাছে লখনৌ হেরে যাওয়ায় অনেক জটিল অঙ্কের সমাধান সূত্র বার হয়ে গিয়েছে। সবথেকে বেশি যে টিমের লাভ হয়েছে সেটা হচ্ছে রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। অফিসিয়ালি এখন রাজস্থান প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে এবং ব্যাঙ্গালোর যদি চেন্নাইকে 18 রানে হারায় প্রথমে ব্যাট করে অথবা সেকেন্ড ব্যাটিং করে 18.1 ওভারের মধ্যে রান চেস করে নেয়, তাহলে কিন্তু আরসিবি 14 পয়েন্ট নিয়ে সোজা প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাবে। অন্যদিকে হায়দ্রাবাদের কিন্তু 12 ম্যাচে 14 পয়েন্ট এবং নেট রান রেটও কিন্তু +0.406। তাই বলাই যেতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাবে। তাহলে এখন অফিসিয়ালি কলকাতা ও রাজস্থান প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। এখন দেখার রাজস্থান টপ 2 এর মধ্যে থাকে কিনা, এবং আমার মনে হয় হায়দ্রাবাদ থার্ড টিম হিসাবে কোয়ালিফাই করবে এবং চতুর্থ টিম হিসাবে আরসিবি এবং সিএসকের মধ্যে কোনো একজন কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। যদিও লখনৌয়ের এখনও 14 পয়েন্টে যাওয়ার সম্ভাবনা আছে, তবে তাদের নেট রান রেট এখন মাইনাসে আছে, তাই লখনৌয়ের কোয়ালিফাইয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে পয়েন্ট টেবিলে কে কী অবস্থানে আছে দেখে নেবো একবার। প্রথম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স, তারা 13 ম্যাচে 9টিতে জিতে 19 পয়েন্ট নিয়ে আছে। দ্বিতীয় স্থানে আছে রাজস্থান রয়্যালস, তারা 12 ম্যাচে 8টিতে জিতে 16 পয়েন্টে আছে। তৃতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস, তারা 13 ম্যাচে 7টিতে জিতে 14 পয়েন্টে আছে। চতুর্থ স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা 12 ম্যাচে 7টিতে জিতে 14 পয়েন্টে আছে। পঞ্চম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস, তারা 14 ম্যাচে 14 পয়েন্টে আছে। ষষ্ঠ স্থানে আছে আরসিবি, তারা 13 ম্যাচে 6টিতে জিতে 12 পয়েন্টে আছে। সপ্তম স্থানে আছে এলএফজি, তারা 13 ম্যাচে 6টিতে জিতে 12 পয়েন্টে আছে। অষ্টম স্থানে আছে গুজরাট টাইটান্স, তারা 13 ম্যাচে 5টিতে জিতে 11 পয়েন্টে আছে। নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা 13 ম্যাচে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে আছে। এবং পয়েন্ট টেবিলে সব থেকে শেষে আছে পাঞ্জাব কিংস, তারা 12 ম্যাচে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।